সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে অ্যালামুন্ডা। আমার কাছে অ্যালামুন্ডার গাছের দুটি ভ্যারাইটি রয়েছে। একটি হয়েছে গোলাপি, যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমি উপস্থাপনা করেছি, আর আজকে যে নিয়ে আসছি সেটি হচ্ছে হলুদ রঙের। এই হলুদ রঙের অ্যালামুন্ডা এই যে শুরু হলো, এরপরে আর একে মানে ব্রেক দেওয়া মুশকিল। মানে উত্তরোত্তর ফুলের সংখ্যা বাড়বে, কিন্তু প্রকৃতির নিয়মে যেটুকু বাড়বে সেটুকু নিলে আমাদের হবে না। আমরা কিন্তু একটু কৃত্রিমভাবে আরো বেশি আরো বেশি আরো বেশি ফুল চাই, মানে পুরো গাছটা যাতে হলুদ হয়ে যায়। তার জন্যই কি করতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, একটু আমি ফিডব্যাক নিচ্ছি। যেহেতু এই গাছগুলি বহু বর্ষজীবী, অর্থাৎ বেশ কয়েক বছর টানা বাঁচে, তাই এই গাছটির টপটা একটু বড় নেবে। তবে আমার এটা একটু বেশি বড় হয়ে গেছে, এটা 10 ইঞ্চি নেবে, এটা আমার 14 ইঞ্চির মতো হয়ে আছে। তো ব্যাপারটা হচ্ছে মাটিটা কিন্তু অনেক কম দেখি, দেখতেই পাচ্ছেন অনেকটা কম, মানে মোটামুটি 4 ইঞ্চি মাটি কম দেওয়া আছে। আর মাটি তৈরি করবেন যেটা, সেটা অবশ্যই ওয়েল ড্রেনেজ করবেন। এই জন্য ওয়েল ড্রেনেজ করবেন যে এই গাছ ময়েস্ট পছন্দ করে, কিন্তু জমা জল নয়। তো এমনিতে মাটি আপনি 40% নেবেন, 30% নিয়ে নেবেন আপনি কম্পোস্ট, 20% নেবেন আপনি কোকোপিট। কোকোপিটটা কেন দিতে বলছি, কারণ হচ্ছে এই যে একটু আগে বললাম জল পছন্দ করে কিন্তু জমা জল নয়। আচ্ছা, এই তো গেল ব্যাপার। এর সঙ্গে আমি একটা কথা আগেই বলে দিচ্ছি, সেটা জল দেওয়ার ব্যাপারটা মনে রাখবেন। কোনো গাছ খারাপ হয় না জলের অভাবে। বেশিরভাগই দেখা যায় গাছ যে মরে যায়, গাছ ঝিমিয়ে পড়ে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই আমরা, সেটা কিন্তু জলের কম বেশির জন্যই। এবং সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের জল বেশি হলে। জল বেশি, তারপরে জল যদি বেরিয়ে না যেতে পারে, যদি বেরিয়ে না যায়, তাহলে কিন্তু গাছ ঠিকভাবে বাড়বে না, ঠিকভাবে আপনি ফুল পাবেন না। তাহলে জলটাই হচ্ছে সবচাইতে প্রথম কাজ, জলটাকে নিয়ন্ত্রণ করা। এইটা হলো জলের ব্যাপার। গাছ সব সময় রোদে রাখবেন। এই গাছ কোনো সেমিসেটে রাখবেন না। সেমিসেটে রাখলে এই যে গাছের যে ডগাগুলো দেখছেন, এই ডগাগুলো লম্বা হয়ে যায়, পর্বগুলো লম্বা হয়ে যায়, ফুল হয়ে যায় কম। তাহলে রাখবেন না, সেটাও গেল। এবার বলবো আমি একটু রোগ পোকার কথা। এই গাছে রোগ পোকা নেই বললেই চলে। কারণ কি জানেন? কারণ এই গাছের ডগা যদি ভাঙেন আপনি, এরকম যে কোনো ডগা ভাঙেন, তাহলে দুধের মতো একটা সাদা ল্যাটেক্স বা তরুক্ষুরি বেরোবে। এটা দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না। এই ল্যাটেক্স থাকার জন্য এই গাছ খুব একটা পোকামাকড়ে আক্রান্ত করে না বললেই চলে। আর এই যে বললাম জলের ব্যাপারটা, যে গাছের ল্যাটেক্স থাকবে সেই গাছের জলের একটু অভাব হলেও কিন্তু গাছ নষ্ট হবে না। এবং জল দেওয়ার সময় আপনি যখন প্রকৃতিভাবে বৃষ্টি হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি যখন জল দেবেন দেখবেন মাটি শুকিয়ে সাদা মতো হয়েছে, তারপরে জল দেবেন। কারণ একটু জল কম হলে এই গাছ কিন্তু খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু আর্দ্রতা পছন্দ করে, মানে নষ্ট হবে না। এই গেল আপনার রোগ পোকার ব্যাপারটা। এবার তারপরে কি আমি কি কোনো কিছুই একেবারে হয় না? হ্যাঁ, অনেক সময় দেখা যায় পাতার পেছনিটা মাকড়সার মতো জিনিস কিছু আক্রমণ করে। তবে এই যদি সুস্থ গাছে আপনি মনে করে কোনোদিনও একবার এই নিম অয়েলটাকে স্প্রে করে দেন, তাহলে গাছ আমার মতো একেবারে সবুজ আবহ হয়ে থাকবে। সবুজ আবহ বললাম, একেবারে এইটা হয়ে থাকবে। আর যে কাজটা আপনার এই মুহূর্তে করতে হবে সেটা হচ্ছে, ফুল যখন হয়ে যাবে কোনো ডোগাতে, সেই ডোগাটা কিন্তু কেটে দেবেন। আপনাদের আমি ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, দূর থেকে পারবো কিনা দেখাতে। এইখানে যেমন আমার ফুল হয়ে যাওয়ার ফলে আমি এখানে কেটে দেওয়ার ফলে 1 2 3 4খানা কিন্তু ডোগা বেরিয়েছে। যদি আরো একটু ঘুরিয়ে দেখাই, যেমন একটা আমার কাটতে বাকি আছে, ছোট্ট অংশ আছে, যেটা আপনাদের শুধু একটাই রেখেছি দেখাবার জন্য। এই যে এখানে ফুল হয়ে গেছে বলে এই যে শুকিয়ে গেছে, কাটবো কাটবো করে ভিডিও করার সময় কারো মনে করে রেখেছিলাম। এখানে যে করলাম, তো এর পাশে যে এই যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, এই যে এদিকে দেখেন, এই যে এগুলোতে ব্রাঞ্চ যে বেরোচ্ছে, এই ব্রাঞ্চগুলো বেরিয়ে যখন গাছটা একেবারে সুন্দর হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফুল থামতে পারবেন না। প্রত্যেকটা ডগাতে কিন্তু ফুলে কুড়িয়ে আসবে। তাহলে আপনি বুঝে গেলেন ফুল ফোটা অবস্থায় আপনার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। যদি আপনি না কাটেন এভাবে, ফুল ফুটছে হয়ে গেল, তাহলে পাশ থেকে যে ব্রাঞ্চগুলো আছে 3টে 4টা করে, এই ব্রাঞ্চগুলো কিন্তু বাড়বে না। আর ব্রাঞ্চ না বাড়লে আমরা ফুল সংখ্যা কম পাবেন, ফুল হবে না কথা বলবো না, কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না। তাহলে এই কাজটা আপনাকে ধৈর্য ধরে করতে হবে। ব্যাস, এই হচ্ছে পরিচর্যা। কিন্তু একটা গাছ যখন মাটিতে থাকে
তখন ঠিক আছে। কিন্তু যখন আপনি টবে করবেন, তো এর যে সীমিত মাটি, এই সীমিত মাটির পুষ্টির পরিমাণটা কমে যায়। তো একটু পুষ্টি অর্থাৎ খাবার আপনাকে বাইরে থেকে দিতে হবে। কি খাবার দেবেন সেটা আমি একটু আলোচনা করছি। একটু গাছের গোড়াটা, শুকনো পাতা যে পড়ে আছে, এই গাছের হলুদ পাতাটা কিন্তু তুলনামূলকভাবে অন্য গাছ থেকে একটু বেশি হয়। বর্ষাকালটাতে কেন হয় আমি ঠিক বুঝতে পারছি না। যদিও আমরা অনেক রকম খাবার টাবার দিই, এই যে হলুদ পাতাগুলো, হলুদ পাতা না রাখাই ভালো গাছে। তো হলুদ পাতাটা আমি দেখতে পাই, কিছু কিছু হলুদ পাতা হয়ে যায়। কিছু করার নেই, প্রকৃতির নিয়মেই এগুলো হলুদ পাতা হয়। অনেক গাছ আছে যারা ওদের যে রেচন ত্যাগ করে, সেটা কিন্তু পাতার মাধ্যমেই করে রেচন ত্যাগটা। তো এই জন্য এদের গাছে কিন্তু হলুদ পাতা দেখতে আমরা পাই। তো যাই হোক, কোনো সময় সহিতে হবে। তবে খাবার দেওয়ার আগে আমি একটু মাটিটাকে একটু আলগা করে দিচ্ছি, একটু আলগা করে দেবো। দেখতে পাবেন না, তবে শুধু একটু ধৈর্য ধরে দেখুন আমি কি খাবার দেবো সেটা এক্ষুনি আমি আলোচনা করব। আর কতটা দেবো, যেহেতু আমরা কেমিক্যাল ফার্টিলাইজার দেবো, এটা প্রতি 20 দিন অন্তর দেবেন। কারণ হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজারের কার্যকালের মেয়াদ হচ্ছে কিন্তু আপনার 15 দিন। তাহলে আপনি 20 দিন পর যদি দেন কোনো গাছে, তাহলে খুব ভালো হয়। কি দেব, এই গাছকে তো আমি আগে বলেছি ফুলও হবে, আবার ফুলের পাশ থেকে যে যখন কেটে দেবো তখন যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো বড় হবে। তো বড় হওয়ার জন্য অবশ্যই আপনাকে নাইট্রোজেনযুক্ত একটু খাবার দিতে হবে। সরাসরি আমরা ইউরিয়া নাইট্রোজেন দেবো না বা ফসফেট দেবো না, সরাসরি কি দেবো, ডিএপি। কারণ ডিএপিতে আমরা জানেন ডায়ামোনিয়াম ফসফেট, ফসফেটে আছে সালফার এবং ক্যালসিয়াম 18% 16%। সেটা কি করবে, গাছের শেকড় বৃদ্ধি করবে, পরোক্ষভাবে ফুল নিয়ে আসতে সাহায্য করবে, আর মাটির মধ্যে বাতাসকে ঢুকতে সাহায্য করবে। কারণ মাটিটাকে ঝুরঝুরে করে রাখে, একেবারে টাইট করে দেয় না। ফলে মাটির ভেতরে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে, যারা বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করবে, সে গাছকে সরবরাহ করবে। আর গাছ যদি নিজে প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারে, আপনি বাইরে থেকে যা খাবার দিয়ে উপকার করতে পারে তার থেকে অনেক বেশি বেশি কাজ করবে। তো আমরা দেবো ডিএপি। ডিএপি এমন বেশি দেবো না, কারণ যেহেতু 20 দিন পর পর দেবো, কাজে এখানে হাফ চামচ থেকেও কম দেবেন। এটা কিন্তু মনে রাখবেন। কতটা দেখাচ্ছে আপনার হাতে, এই যে 20টা ম্যাক্সিমাম দানা হবে। আপনি একটু হালকা করে 2-4টি দানা করে চারদিকে আমি এটাকে দিয়ে দিলাম, বাস এইটুকুই। ঘাবড়াবার ব্যাপার নাই, এই এতটুকু কমই লাগে। আর যদি টবের কাছে আপনি সালফেট অফ পটাশ দেন, খুব ভালো হয়। যেহেতু আমরা কমেন্ট বক্সে দেখতে পাই সালফেট অফ পটাশ কি, কোথায় পাবো, কিভাবে কিনবো, তো অসুবিধা হয়। কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার দোকানে আপনি এই লাল পটাশটা পেয়ে যাবেন। লাল পটাশ দিলেও খুব একটা অসুবিধা হয় না, কারণ এতে লবণ থাকে। কিন্তু এসওপি সালফেট অফ পটাশ দিলে খুব ভালো হয়। আমি অনেক ভিডিওতে দেখেছি। এটাও কিন্তু হাফ চামচ থেকে বেশি নয়, কিন্তু আমরা কোনো কেন 20 দিন পর পর যেহেতু দেবো, এই যে এইটুকুই যথেষ্ট, এর থেকে বেশি নয়। দেখে কম মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, অল্প অল্পই দিতে হবে। আর লাস্ট, এই যে হলুদ পাতা হয়ে যাচ্ছে, অর্থাৎ গাছের পাতাতে যদি আপনি ক্লোরোফিলের আধিক্য নিয়ে আসতে পারেন, তাইলে গাছ প্রচুর ফুল দেবে। নেক্সট যখন ভিডিওটা নিয়ে আসবো আপনি অবাক হয়ে যাবেন। তো আমরা দেবো একটু, এটা হচ্ছে আমার ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটকে চলতি ভাষায় বলা হয় অ্যাপসাম সল্ট। অ্যাপসাম সল্টের কাজ হলো গাছের পাতায় ক্লোরোফিল তৈরি করা। তো এটাও আমি কিন্তু হাফ চামচের বেশি দেবো না, সবই হাফ চামচ করে, খুব কম। অল্প খাবার দিলেই কিন্তু এই গাছ খুব সুন্দর রেজাল্ট দেবে। এবার হাত দিয়ে একটু মাটিটাকে আমি এইভাবে করে দিলাম। আমার জল দেওয়ার দরকার হয় খাবার দিলে, কিন্তু দেখুন মাটি নাড়াচাড়া করতে গিয়ে হাতে কাদা লাগছে। হাতে কাদা লাগছে মানে মাটিতে জল আছে বা ময়েস্ট আছে। আমি এখন দেবো না, বৃষ্টিপাত না হলে 1 দিন বা 2 দিন পরে যখন মাটিটা একটু শুকিয়ে যাবে তখন আমি দেবো, তাতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পারলাম এই অ্যালামন্ডা গাছে কি হারে ফুল হবে। আপনি নেক্সট ভিডিও দেখলে আপনি অবাক হয়ে যাবেন, জাদুর মতো এই কাজগুলো করে। বন্ধুরা, আজ এতটুকুই, কথা হবে পরবর্তী ভিডিওতে। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। তো আজ এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।